আজ শুতিয়াছে গোরা আজ শুতিয়াছে গোরা আজ শুতিয়াছে গোরা চাঁদ শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ হরিনাম সংকীর্তন করে হরিনাম সংকীর্তন করে গোরায় আমার ঘুমাইয়ে রয়েছে আজ শুতিয়াছে গোরা চাঁদ শয়ন মন্দিরে শয়ন মন্দিরে চিত্র পালঙ্ক সেজ সচি মাতার দুলালিয়া বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়া সচির নন্দন গৌর সুন্দরাজ রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর বিচিত্র পালঙ্কের উপর গদাধরের কোল আলোকে শয়ন আছে বিচিত্র পালঙ্কের উপর আজ আমার গৌর সুন্দর গদাধরের কোল আলো করে শয়নে আছেন বাবা অপরূপ সভা সৃষ্টি হয়েছে আজ নদিয়ার চাঁদ গৌর হরে সেই বৃন্দাবন থেকে এই নদিয়াতে এলেন হরির নাম কৃষ্ণ নাম বিতরণ করলেন তাই সেই গৌর সুন্দরাজ গদাধরের কোল আলো করে বিচিত্র পালঙ্কের উপর রাজজনিত অতীব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গত নিশীথে রাস করে অতীব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজ বিচিত্র পালঙ্কের উপর আমার গৌর সুন্দর ঘুমাচ্ছে তাই পদকর্তা এই সভাখানে দর্শন করে কি বললেন আজ অলসে অবশ তনু অলসে অবশ তনু অলসে অবশ অলসে অবশ তনু গোরা নটরা
গয়ল সে অবসর পুরানো টোরা ওগো কি কহব অঙ্গ শোভা কহনে না যায় কি শোভরে কি শোভারে কহব অঙ্গ শোভা কহনে না যায় বলা তো যাই না 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 বলা তো যাই না 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 বলা তো যাই না 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 বলা তো যাই না গোরা চাঁদের অঙ্গ শোভা বলা তো যাই না আমার গোরা চাঁদের অঙ্গ শোভা বলা তো যাই না আজ কি কহব অঙ্গ শোভা বলা তো যাই না আজ কি কব যে অঙ্গ শোভা আমার গোরা চাঁদের অঙ্গ শোভা কি কহব অঙ্গ শোভা গোরা চাঁদের অঙ্গ শোভা গোরা চাঁদের অঙ্গ শোভা গোরা চাঁদের অঙ্গ শোভা কি কহব শোভা বলা তো যাই না অলসে অবশ্য তনু গোরা নটরায় কি কহব অঙ্গ শোভা কহনে না যায় বৈষ্ণব পদকর্তা বললেন এত সুন্দর যে সমাজ সৃষ্টি হয়েছে এর বর্ণনা দেওয়া আমার পক্ষে অসম্ভব একই তো বাবা বিচিত্র পালঙ্ক তার উপর আমার গৌর সুন্দর শয়নে আছে কত সুন্দর অপরূপ সমাজ সৃষ্টি হয়েছে বিচিত্র পালঙ্ক মানে নানা রকম কারুকার্য করা পালঙ্ক তার উপর আমার গোড়া চাঁদ সোনার গৌর সুন্দর ঘুমায় গেছে কত সুন্দর অপরূপ সভা সৃষ্টি হয়েছে সেই সভাখানে দর্শন করে পদকর্তা বললেন যে বিধি আমার গৌর সুন্দরের সভাখানে দর্শন করেছে করলেন নির্মাণ করলেন কি কি দিয়ে নির্মাণ করলেন গৌর সুন্দরী যে এত সুন্দর রূপ মাধুরী বিধি নির্মাণ করেছেন তা কে কি উপাদান দিয়ে তৈরি করলেন কি কি গো মা আজ মেঘেরও বিজুরি কিবা মেঘেরো বিজুরি কিবা মেঘেরও বিজুরি কিবা মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে মেঘেরো বিজুরি কিবা চানিয়া যতনে ওগো কত সুধা দিয়া বিধি কইল নির্মলে ওই না কত শোভা দিয়া বিধি কইল মানে নির্মাণ করেছে দেখো নির্মাণ করেছে দেখো নির্মাণ করেছে দেখো নিরমানে করেছে গোড়া চাঁদের রূপ মাধুরে নির্মাণ করেছে আমার গোরা চাঁদের রূপে মাধুরী নির্মাণ করেছে আমার গোড়া চাঁদের রূপ মাধুরে নির্মাণ করেছে আমার গোরা চাঁদের রূপে মাধুরী নির্মাণ করেছে কি কি উপাদান দিয়ে নির্মাণ করলেন গো মেঘেরও বিজুরি কিবা ছানি না যতনে কত সুধা দিয়া বিধি কইল নির্মাণে ও মা বিজুরি মানে কি বিজুরি মানে হলো বিদ্যুৎ লতা মেঘের সমস্ত বিদ্যুৎ লতাকে একত্রিত করে সেটা নিংড়ে নিয়ে তার রসটা বের করে তার মধ্যে আবার সুধা ঢেলে আমার গৌর সুন্দরের
যে রূপে নয়ন দিলে আর নয়ন ফেরানো যায় না, যে রূপে নয়ন দিলে নয়ন ফেরানো কারোর সাধ্য নেই, পদকর্তা বললেন সেই রূপে নয়ন দিয়েছে, সেই রূপে নয়ন দিয়েও বিধি কি করে গোড়া চাঁদকে ছেড়ে দিলেন। তাই তো পদকর্তা বিধিকে বললেন, হরে নাই হরে নাই হেরে নাই হেরে নাই, হরে নাই হরে নাই, জানো হেরে নাই হেরে নাই, নিরমান করেছে বিধি হরে নাই হরে নাই, ও তো নিরমান করেছে বিধি নিরমান হেরে নাই, নিরমান করেছে বিধি হরে নাই হরে নাই। ওই নিরমানে করেছে বিধি হেরে নাই হেরে নাই। বৈষ্ণব পদকর্তা বললেন যে বিধি নিরমান করলো ঠিকই, কিন্তু হরে নাই মানে কি দেখে নাই, নিরমান করার পর ফিরে দেখেও নাই যে আমি কেমন করলাম, নিরমান কত সুন্দর করলাম। কেন না বলছে যদি দেখতো তাহলে এইভাবে গোরাচাঁদকে ছেড়ে দিত না, ছেড়ে দিত না, ছেড়ে দিত না, না ছেড়ে দিত না, আমার গোরাচাঁদকে ছেড়ে দিত না, আমার গোরা চাঁদকে ছেড়ে দিত না, জন্মের মতো বিকাইত গোরাচাঁদকে ছেড়ে দিত না। ওগো জনমের মতো পিকাইত গোরা চাঁদকে ছেড়ে দিত না। বলছে যদি একবার দেখতো তাহলে এইভাবে গোরাচাঁদকে ছেড়ে দিত না। হরি বল হরি বল। আবার পরক্ষণে ভাবাবিষ্ট পদকর্তা বললেন যে না না না, আমার মনে হয় আমি ভুল বললাম। কেন না যদি দেখ কেন ভুল বললাম, আমার মনে হয় বিধি নিরমান করার পর দেখেছিল, দেখে মনে মনে চিন্তা করছে আহা এত সুন্দর রূপ আমি নির্মাণ করলাম, তা আমি কি একাই দর্শন করব? এই এত সুন্দর রূপ আমি কি একাই দেখবো? এটা আমার স্বার্থপরকতা হবে না? তাই বিধি আমাদের কথা চিন্তা করে, এই জগৎবাসীর কথা চিন্তা করে কি করলেন, এই জগৎবাসীর মাঝারি আমার গোরাচাঁদকে ছেড়ে দিলেন, ছেড়ে দিলেন, গোরাচাঁদকে ছেড়ে দিলেন, আমার গোরা চাঁদকে ছেড়ে দিলে, গোরাচাঁদকে ছেড়ে দিলেন, গোরা চাঁদকে ছেড়ে দিলে, দেখুক জগৎ দেখুক ভেবে গোরাচাঁদকে ছেড়ে দিলেন, ও দেখো কি জগৎ দেখো কি ভেবে গোরা চাঁদকে ছেড়ে দিলে, দেখুক জগৎ দেখুক ভেবে গোরাচাঁদকে ছেড়ে দিলেন, দেখো কি জগৎ দেখো কি ভেবে গোরা চাঁদকে ছেড়ে দিলে। তাই সেই গোরাচাঁদ আজকে বিচিত্র পালঙ্কের উপর ঘুমায় আছে, সেই রাধা গোবিন্দের মিলিত তনুমা আমার গৌর সুন্দর আজকে নদিয়াতে এসেছে। তাই দেখে আজকে নদিয়ার লোকে তাকে দেখে কি বলছে, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের নদিয়ায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের নদী আয়, তোদের নদী আয়। এসেছে কালো সখা ব্রজের বাঁকা দেখবি আয় তোদের নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের নদিয়ায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের নদী আয়, তোদের নদী আয়। সে যে কালো বর্ণ নয় রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার, সে যে কালো বরণ নয় রায় অঙ্গে অঙ্গ দিয়ে গবুর খোলো তার, যে কালো বর্ণ নয় রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার, সে যে কালো বরণ নয়
তাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই আমরা কালো বরণ ঘুচাইয়ে কালো বরণ ঘুচাইয়ে কালো বরণ ঘুচাইয়ে কালো বরণ ঘুচাইয়ে গৌর হয়ে এলো তাই তোদের এই নদী আয় তোদের এই সোনার নদী আয় এতে নদীর বাঁকা কালো চাকা দেখবি আয় তোদের এই নদী আয় তোদের এই নদী আয় তাই সেই গৌর সুন্দর আজ বিচিত্র পালঙ্কের উপর গদাধরের কোল আলো করে একাশনে শয়নে আছেন। তাই সেই বিচিত্র পালঙ্কের শোভাখানি দর্শন করে তারা বর্ণনা দিচ্ছেন পদকর্তা কেমন ভাবে অতি মনোহর সেজ অতি মনোহর সেজ বিচিত্র বালি বিচিত্র বালি সে বাসুদেব ঘোষে হরে বাসুদেব ঘোষে হরে মনের হরিষে মনের হরিষে বাসু মনের হরিষে ও বাসু কহে মনের হরিষে রে আরে বাসু কহে মনের হরিষে রে বাসু কহে মনের হরিষে ও বাসু কহে মনের হরিষে রে বাসু কহে মনের হরিষে বাসু কহে মনের হরিষে রে ও বাসু কহে মনের হরিষে রে 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 ও বাসু কহে মনের হরিষে রে বাসু কহে মনের হরিষে রে বাসু কহে মনের হরিষে রে ও বাসু কহে মনের হরিষে রে 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 বাসু কহে রে বাসু কহে মনের হরিষে রে বাসু কহে মনের হরিষে রে বাসু কহে মনের হরিষে রে ও বাসু কহে মনের হরিষে রে
কহে মনের হরি রে বাসু কহে মনের হরি রে বাসু কহে মনের হরি রে বাসু কহে মনের হরি রে কহে মনের হরি রে বাসু কহে মনের হরি রে কহে মনের হরি রে বাসু কহে মনের হরি রে বাসু কহে মনের হরি রে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মারা, প্রথমেই জানাই আপনাদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবোধ এবং ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু গৌর কথা, কিছু হরি কথা শোনাবো। জানি না কতটুকু শোনাতে পারলাম আর কতটুকুই বা শোনাতে পারলাম, তবে আপনাদের মতো ভক্তদের চরণধুলি, গুরুদেবের আশীর্বাদ, মাতা পিতার আশীর্বাদ এবং ওই গোবিন্দের যদি কিঞ্চিত কৃপা হয়, তবে আমি আপনাদের সামনে কিছু হরিকথা, কিছু গৌর কথা শোনাতে পারবো। আমি সামান্য মাত্র কীর্তন সম্বন্ধে আমার জ্ঞান নেই। আমার গুরুদেব আমাকে যেটুকু শিক্ষা দিয়েছে তাই আপনাদের সামনে পাখির মনের মতো আমি পরিবেশন করে যাব। এই লীলাটি পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, আপনারা আমাকে নিজ মনে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। আজকে লীলার বিষয়বস্তু হলো কুঞ্জ বর্ণন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম নবদ্বীপে, গৌড়ের কথা শুনলাম, গৌড়ের ভাব আশ্বাস। এইবার আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। কি মা যাবেন তো? ও মা যাবেন বৃন্দাবনে? হাতগুলো তুলুন দেখি, কে কে বৃন্দাবনে যাবেন? এদিকে কারা কারা যাবেন না তারা হাত তুলুন। ও এই মেয়ের যাবে না, যাবেন না মা আপনারা? হাত তুলুন, হাত তুলুন, যারা যাবেন তারা হাত তুলুন। সবাই মিলে একবার রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। মনে রে আমার চল না একবার মধুর বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড মনে আমার চলে না একবার মধুর বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মনে রে আমার চল না একবার মধুর বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মনে রে আমার চল না একবার মধুর বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, নিশি ঘাটার বংশী আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী পথে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়,
বাঁশি শুনে রাধারানী অভিসারী দেয়। মনে রে আমার চলে না একবার মধুর বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা মনে রে আমার চলে না একবার মধুর বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মনে রে আমার চলে না একবার মধুর বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বৃন্দাবন ধাম কে, শ্যামে কুণ্ড কে, রাধা কুণ্ড কে, হরি বাসর কে, ভক্তমণ্ডলী কে, আপন আপন গুরু গোসাই কে, ফুলবাগান কলোনি ভক্তবৃন্দ কে। মধুময় শ্রীরাম বৃন্দাবন, মধুময় শ্রী ব্রজধামে আজ শ্রীমান রাধা গোবিন্দ আমার। গত নিষেধে রাস করে অতীব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজ বিলাস কুঞ্জ মাঝে একাশনে শয়নে আছেন। গত নিষেধে রাস করে অতীব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজ মাধবীলতা বেষ্টিত বিলাস কুঞ্জ মাঝে একাশনে ঘুমাচ্ছে। অপরূপ শোভা। যে মন্দিরে, যে কুঞ্জ মাঝে আজ আমার রাধা গোবিন্দ ঘুমাচ্ছেন গো, সেই মন্দিরের কয়টি দ্বার? 9টি দ্বার। 8টি দ্বারে নয়ন দিয়েছে অষ্টজন সখী, আর সবচেয়ে যে প্রধান দ্বার, সেই দ্বারে নয়ন দিয়েছে মহামায়া যোগমায়া। এখন রাধা গোবিন্দ আমার বিলাস কুঞ্জ মাঝে শয়নে আছে। সখীরা সকলে জাগরিত হয়েছে। ললিতা, বিশাখা, অষ্টসখী জন তারা জাগরিত হয়েছে আর বলছে, তাই দেখ রে, দেখ দেখ সখী, গগনে তো আর বেলা নেই, নিশীথ প্রায় শেষ হতে চলেছে, আর তো রাধা গোবিন্দকে শয়নে রাখা যাবে না। দেখ দেখ, ওই দেখ দেখ, কিবা 10 দিশ নিরমল ভেলো পরকাশ। 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 সখী গণ মনে ঘন উঠায় তারাস। আই সখী গণ মনে হাই হাই কি হলো রে, এ সখী গণ মনে হাই হাই কি হলো রে সখী গণ মনে কি হলো রে, মনে মনে কি হলো রে, সখী গণের মনে আজ সখী গণ মনে ঘন উঠায় তরাস। 10 দিশ নিরমল ভেলো পরকাশ। 10 দিশ, 10 দিশ মানে কি? 10 দিক।
পরকাশ মানে পরিষ্কার হয়ে উঠছে, অর্থাৎ আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে উঠছে। তার মানে নিশি শেষ হতে চলেছে, প্রভাত হতে চলেছে, অর্থাৎ সূর্য উদিত হতে চলেছে। তাই সখীগণের মনে চিন্তা হয়েছে যে তাই তো, নিশি প্রায় শেষ হতে চলল, এখনো রাধা গোবিন্দ আমার জাগল না। এখন আমরা কি উপায় করি? আর নিশি যে শেষ হলো তার কি প্রমাণ হচ্ছে? ওই শোনো শোনো, আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আমরে কোকিলা ডাকে কদম্বে কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কুহু, আরে কোকিল ডাকে কুহু, কুহু 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 কুহু, কোকিল ডাকে কুহু, ডাকে কুহু 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 কুহু, কোকিল ডাকে কুহু কুহু। কোকিল কোকিল কেমন করে ডাকে মা? কুহু 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 রবে কোকিলের ডাক, কুহু কুহু রবে কোকিল ডাকছে। কুহু মানে কি গো মা? না, কুহু মানে হচ্ছে অন্ধকার। কোকিল অন্ধকারের দিকে লক্ষ্য করে বলছে, কি বলছে গো? যেও না কুহু, যেও না কুহু, যেও না কুহু, যেও না কুহু, কোকিল ডাকে যেও না কুহু, কোকিল ডাকে যেও না কুহু, কুহু 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 কুহু, কোকিল ডাকে যেও না কুহু, বলে কুহু 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 কুহু, কোকিল ডাকে কুহু। কোকিল অন্ধকারের দিকে লক্ষ্য করে বলছে, হে অন্ধকার, তুমি চলে যেও না। তুমি যদি চলে যাও তাহলে আমার রাধা গোবিন্দের যুগল ভেঙে যাবে। তুমি চলে গেলে আমার রাধা গোবিন্দ মিলন ভেঙে যাবে। তাই কুহু, তোমার হাতে ধরে বিনয় করে কোকিল ডাকে যেও না কুহু, তোমার হাতে ধরে বিনয় করি, হেই রে কুহু, যেও না কুহু। তোমার হাতে ধরে বিনয় করে হেই রে কুহু, যেও না কুহু, তোমার হাতে ধরি বিনয় করি, হাই রে কুহু, যেও না কুহু। এমন সময় কি হয়েছে? কোকিল যখন ডাকছে, ওই কদম বৃক্ষ থেকে ময়ূর কোকিলের প্রতি রেগে রেগে ডাকছে। কেমন ভাবে গো? ময়ূর ডাকে কেও, ওগো ময়ূর ডাকে কেও, ময়ূর ডাকে কেও, ময়ূর ডাকে কেউ, কেও 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 কেও, ময়ূর ডাকে কেও, বলে কেউ 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 কেউ, ময়ূর ডাকে কেউ। কেউ কেউ রবে ময়ূর ডাকছে গো। মানে কোকিলকে বলছে, তুমি কে? তুমি কি জানো না কে তুমি? তুমি কি জানো না যে গত নিশীথে আমার রাধা গোবিন্দ রাজজনিত পরিশ্রমে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে? তুমি তাদের ঘুমে বিঘ্ন দিচ্ছ। কে তুমি? চিৎকার করছো কেন? কোকিল ডাকছে, ময়ূর ডাকছে, আর কে ডাকছে বাবা? ডালিম্বে বসিয়া
ডাকছে গো এদের, এদের ডাক শুনে আর কি ডাকছে? দ্রাক্ষা ডালে বসে ডাকে কপোত কপোতি। দ্রাক্ষা ঢালে বসে ডাকে কপোত কপোতি। দ্রাক্ষা ডালে বসে ডাকে কপোত কপোতি। দেখা ডালি বসে ডাকে কপোত কপোতি। দ্রাক্ষা ডালে বসে থাকে কপোত কপোতি। দ্রাক্ষা ডাল মানে অঙ্গুর গাছ, সেই গাছের ডালে কপোত কপোতি অর্থাৎ একটা পুরুষ পায়রা আর একটা স্ত্রী পায়রা। তারাও ডাকছে গো মা, এদেরকে লক্ষ্য করে তারাও ডাকছে। কি বলছে? বককম 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 তোমরা বককম, বক বককম বককম। তোমরা বক বককম বককম। এক্ষুনি আবার জেগে যাবে বক বককম বককম। আমার রাধা গোবিন্দ জেগে যাবে বক বককম বককম। আমার রাধা গোবিন্দ জেগে যাবে বক বককম বককম। আমার রাধা গোবিন্দ জেগে যাবে বক বককম বককম। বককম বককম নামে ডাকছে একটা পুরুষ পায়রা একটা স্ত্রী পায়রা। অর্থাৎ বককম মানে তোমরা চিৎকার কেন করছো? চিৎকার কেন করছো? তোমরা কি জানো না? তোমরা কি জানো না আমার রাধা গোবিন্দ স্বয়ং নিয়েছে। তোমাদের চিৎকারে আমার রাধা গোবিন্দের যুগল ভেঙে যাবে। তোমরা এমন ভাবে চিৎকার কেন করছো? দেখুন, কোকিলও এক কথা বলছে, ময়ূরও এক কথা বলছে, ঘুঘু পাখি এক কথা বলছে, আর স্ত্রী পায়রা পুরুষ পায়রা তারাও একটি কথাই বলছে। কিন্তু সবাই যখন চিৎকার করছে বনের মধ্যে একটা গোল পাঠিয়েছে, সকলেই চিৎকার করছে। এমন সময় কি হয়েছে না পুরুষ পায়রাটি স্ত্রী পায়রাকে বলছে, আচ্ছা কপতি, তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ করো করো। করবো? হ্যাঁ। বলি কপতি 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 ও কপতি কপতি ও কপতি কপতি ও কপতি কপতি। কপতি কপতি। কি বলছে? কপত কপতিকে বলছে কপতি। বলছে তোমার রাধা রানীর কপতি, রাধা রানীর কপতি, রাধা রানীর কপতি, রাধা রানীর কপতি, ও কপতি ও কপতি রাধা রানীর কপতি। ও কপতি ও কপতি রাধা রানীর কপতি। ও কপতি, তোমাদের রাধা রানীর কয়টা পতি? শুনেছি নাকি আয়ান ঘোষ নামে একটা পতি আছে। তাহলে আজকে সারা নিশি কার সাথে কাটালো? তাহলে কয়টা পতি হচ্ছে? তখন কপতি বলছে, শোনো কপত, বলি আমার রাধা রানীর দুই পতি, রাধা রানীর দুই পতি, আমার রাধা রানীর দুই পতি, রাধা রানীর দুই পতি, চরপতি বাইরপতি রাধা রানীর দুই পতি। ও ঘরেও পতি বাইরে পতি, রাধা রানীর দুই পতি। শোনো, আমাদের রাধা রানীর দুটি পতি, সে কি কপতি? তাহলে তোমরা এতেই বড়াই করো যে আমাদের রাধা রানীর সতী, তাও আবার এই ব্রজের মহাসতী। এতেই তোমরা বড়াই করে বলো যে আমাদের রাধা রানী মহাসতী, ঘরেও পতি বাইরেও পতি। যার দুটি পতি থাকে সে কি সতী হয় গো? আমার সতী হয় যার দুটি পতি থাকে। ওমা আপনাদের কয়টা পতি গো? আপনাদের কয়টা পতি? ওমা এদিকে আপনাদের কয়টা পতি? একটি মা বললেন দুটি পতি। দুটি পতি না একটি পতি? হরি বল হরি বল। তাহলে এই জগতে যাদের দুটি করে পতি আছে তারাই হলো সতী রমণী। যাদের একটা করে পতি থাকে তারা নয়, যাদের দুটি করে পতি থাকে তারা হলো সতী রমণী। দুটি পতি কি কি? একটা গৃহপতি আর জগৎপতি, সতী নারী দুই পতি।
গৃহপতি আর জগদেপতি সতী নারীর দুই পতি গৃহপতি আর জগৎপতি সতী নারী দুই পতি গৃহপতি আর জগদেপতি সতী নারীর দুই পতি একটা গৃহপতির একটা জগৎপতি গৃহপতি যাকে আপনি বিবাহ করেছেন সেটা হলো গৃহপতি আর জগৎপতি অনাদি আদি গোবিন্দ শুধু কপতি বলছে শোনো কপত শুধু রাধারানীর কেন দুটি পতি হবে রাধারানীর একার কেন দুটি পতি সে আমার পতি তোমার পতি জগতের পতি এই জগতে যারা আছে তার সবার দুটি করে পতি কপত তো বাবা কিছু মতেই মানতে রাজি ঠিক আছে তোমার দুটি পতি থাকতে পারে কিন্তু আমি তো তোমার পতি আমার আবার পতি কে থাকবে আমি তো তোমার স্বামী আমি তো তোমার পতি আবার আমার পতি থাকবে কপতের মনে বাবা অহংকার হয়েছে ভগবান দুটি জিনিস কিন্তু সহ্য করেন না কার সেটা হলো ভক্তির চোখের জল আর ভক্তির অহংকার তাই অহংকার চূর্ণ করবার জন্য কি করলেন কপত এবং কপতি যখন কথোপকথন চলছে মা একজন শিকার একজন বেদ তাদের দিকে তীর যোজনা করেছে তাদেরকে শিকার করবে বলে মারবে বলে কপতির লক্ষ্য গিয়েছে সেই বেদের দিকে কপতির লক্ষ্য গিয়েছে সেই বেদের দিকে যে একজন বেদ আমাদেরকে তীর যোজনা করেছে মারবে বলে তখন কপতি কপতকে বলছে ও কপত বলি তুমি না আমার পতি তাহলে পতির ধর্ম কি তার পত্নীকে সবসময় রক্ষা করা সব বিপদ থেকে তার পত্নীকে রক্ষা করা তাই তো এটাই তো পতির ধর্ম তাহলে তোমার ধর্ম হলো আমাকে রক্ষা করা কি হয়েছে গোমতী কি হয়েছে বলবো তো আমায় ওই দেখো দেখো নিচের দিকে তাকিয়ে দেখো একজন বীর আমাদের দিকে তীর যোজনা করেছে ও এই ব্যাপার তো করে যেতে কি আছে চলো না আমার আকাশে উড়ে যায় আকাশে উড়ে যাবে চলো যেই নামা আকাশে উঠতে গিয়েছে অমনি দেখলো একটা সেন পক্ষী অর্থাৎ একটা বাজ পাখি তাদেরকে শিকার করবে বলে আকাশে ঘুরঘুর করছে নিচেও বিপদ ওপরেও বিপদ নিচেও বিপদ ওপরেও বিপদ তখন কপতি বলছে তাহলে বাঁচাও এবার আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে দেখাও তুমি না আমার পতি তুমি না আমার স্বামী ওই বাঁচিয়ে দেখাও তখন বাবা কপতির মনে অহংকার চলে হলো বলে কপতি তুমি ঠিকই বলেছ কপতি তুমি ঠিকই বললে সে শুধু তোমার পতি নয় রাধারানীরও পতি নয় সে আমারও পতি সে তোমারও পতি সে জগতের পতি চলো কপতি চলো এই বিপদে আমরা সেই গোবিন্দকে ভজনা করি তাই সে কপত এবং কপতি সে গোবিন্দকে ভজনা করছে হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব বড় বিপদে পড়ে ডাকি তোমারে বড় বিপদে ডাকি তোমারে বড় বিপদে পড়ে ডাকি তোমারে দাও দেখা মোরে প্রাণ রাখো মোরে বড় বিপদে পড়ে ডাকি তোমারে দাও দেখা মোরে প্রাণ রাখো মোরে হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ তুমি পুতনা
না শোনো কংস নিধন, তুমি পুতনা না শোনো শ্রী কংস নিধন, তুমি পুতনা না শোনো কংস নিধন, ওহে কালিয় দমন দীন বন্ধু হে, তুমি কালিয় দমন দীন বন্ধু হে। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব, হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব, হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। তখন ভগবান আবার করলেন কি মা, একটা সর্পের রূপ ধরে এসে সেই বেদের পায়ে কামড় বসিয়েছে। যেই না সেই বেদকে কামড়ে দিয়েছে, সেই বেদ বিষের জ্বালায় ছটফট করতে করতে মাটিতে পড়ল এবং তীর যোজনা লক্ষ্যভ্রষ্ট হয়ে মারল সেই সেন পক্ষীকে। কপোত এবং কপোতী বেঁচে গেল। তাই বিপদের সময় ঠাকুরকে সবাই ভজনা করে, সুখের সময় কেউ করে না, তাই তো? তাই আজ কি হলো গো মা, দ্রাক্ষা ডালে বসে ডাকে কপোত কপোতী, দেখা ডালে বসে ডাকে কপোত কপোতী, তারা গণ সহিত লুকালো তারা পতি, আজ তারা গণ শোনে তারা মুখ লুকালো, হরি বল হরি বল, তারা গণ শোনে তারা মুখ লুকালো, তারা গণ শোনে মুখ লুকালো, তারা গণ শোনে তারা গণ শোনে, আজ তারা গণ শোনে কালো তারা হতে। আজ তারাগণ সহিত লুকালো তারাপতি, তাদের প্রতি কে গো মা? তারাদের প্রতি কে? তারাদের প্রতি হলো চাঁদ। চাঁদ আজ কি করেছে? তার সমস্ত তারাগণকে নিয়ে আজ মুখ লুকিয়েছে। কেন না, আজ বৃন্দাবন চাঁদকে দেখে, স্বয়ং গোবিন্দকে দেখে আজ লজ্জায় মুখ লুকিয়েছে। তার কাছে নিজেকে সামান্য মনে করে, বৃন্দাবন চাঁদের কাছে সেই চাঁদ, আকাশের চাঁদ নিজেকে সামান্য মনে করে আজকে মুখ লুকিয়েছে। তার মানে প্রভাত হতে চলেছে, সূর্য উদয় হতে চলেছে। আজ যে সূর্য উদয় হতে চলেছে, আর কি হলো গো মা? কুমুদিনীর বদনে চুম্বয়ে মধুকর, কুমুদিনীর বদন চুম্বয়ে মধুকর, কুমুদিনীর বদনে চুম্বয়ে মধুকর, কুমুদিনীর বদন চুম্বয়ে মধুকর, কমল নিয়রে আসি মিলল সত্তর, কমল নিয়রে আসি মিলল সত্তর, কমল নিয়রে আসি মিলল সত্তর, কুমুদিনীর বদনে চুম্বয়ে মধুকর, কমল নিয়রে আসি মিলল সত্তর। কুমুদ ফুল, কুমুদিনী, কুমুদিনী মানে কি গো মা? কুমুদ ফুল অর্থাৎ শালুক ফুল। আর কুমুদিনীর বদনে চুম্বয়ে মধুকর, মধুকর মানে কি? মধুকর মানে হচ্ছে মৌমাছি দল। আজ মৌমাছির দল সারা নিশি ধরে শালুক ফুলের মধু পান করেছে। যেই না সকাল হতে চলেছে, অমনি সেই মধুমাছির দল কি করেছে? যেই না প্রভাত হতে চলেছে, শালুক ফুলের পাপড়িগুলো মুদিত করেছে, অর্থাৎ বন্ধ করেছে। তার ফলে কমল নিয়রে আসে মিলল সত্তর, সে মধুমাছির দল কমল নিয়রে অর্থাৎ
পদ্ম ফুলের কাছে আসছে মধুপান করার জন্য। আর কি হয়েছে এদিকে পদকর্তার অবস্থাটি কেমন মা? হাসিয়া শেখর কহে হাসিয়া হাসিয়া শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া চোর হয়ে সাধুর মতো রয়েছ সতিয়া। আজ চোর হয়ে সাধুর সাধু কবে হলে হে চোর হয়ে সাধু সাধু কবে হলে চোরে হয়ে সাধু কবে হলে হে চোরে হয়ে সাধু কবে হলে চোরে হয়ে সাধু কবে হলে আজ চোর হয়ে সাধুর পাড়া রয়েছ সতিয়া। শেখর শেখরে কহে, শেখর হচ্ছে পদকর্তা আর শেখরে হচ্ছে অনাদি আদি গোবিন্দ মাস। শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া, পদকর্তা এবং গোবিন্দ কথোপকথন করছে হেসে হেসে। কি বলছে? পদকর্তা গোবিন্দকে বলছে চোর হয়ে সাধুর মতো রয়েছে সতিয়া। তুমি একটা চোর, মহা চোর। তুমি এমন ভাবে ঘুমাইয়ে রয়েছো যেন মনে হচ্ছে সাধু। কেমন চোর গো মা? না গোবিন্দ আমার একজন মহা চোর। চোরের শিরোমণি কি চুরি করে? কি চুরি করে গোবিন্দ আমার? ক্ষীর সর ননি মাখন, তারপরে ওই গোপীদের মন চুরি করতে খুব বাহাদ। এগুলো তো চুরি করে, কিন্তু সব থেকে বড় যেটা চুরি করে সেটা হলো এই 3 জন্মের পাপ যদি হয়, আমাদের এই 3 জন্মের পাপ একেবারে হরণ করে নেয়। আমাদের ইতি জগতের পাপে ঘরণ করে নে। এই একই জন্মে পাপে হরণ করে নে। গোবিন্দ আমার 3 জন্মের পাপ, সমস্ত পাপ, কেউ যদি পাপে পরিপূর্ণ থাকে তার পাপও গোবিন্দ আমার ইচ্ছা করলে হরণ করে নিতে পারে। আর ব্রজগোপীদের মন চুরি করা, তাই গোবিন্দ আমার একজন মহা চোর। তাই পদকর্তা বললেন তুমি একজন চোর, এমন ভাবে ঘুমাচ্ছ যেন মনে হচ্ছে তুমি সাধু। কিন্তু আজকে আমরা গোবিন্দকে চোর বলবো না, চোর বলবো না, কারণ আজকে গোবিন্দ আমার একজন বড় সাধুর সঙ্গ পেয়েছে। বড় সাধুটি কে? তিনি হলেন আমার রায়ধনী। রায় সাধুর সঙ্গ পেয়েছে আজ গোবিন্দ আমার। সাধুর সঙ্গে যদি একটা চোর থাকে, সে চোরটাকে কি বলবে? সাধু বলবে। তাই আজকে রায় সাধুর সঙ্গ পেয়ে আজ গোবিন্দ আমার চোর হয়ে, আজ গোবিন্দ আমার সাধু হয়েছে, চোর থেকে সাধু হয়েছে। চোর থেকে সাধু হয়েছে, তাই যেই না সকাল হতে গিয়েছে সকলেই জাগরিত হয়েছে, সখীগণ আমার সকলেই জাগরিত হয়েছে। ক্ষীর ময়ূর পক্ষীকুল, গোটা বনের পক্ষীকুল আজ জাগরিত হয়েছে। জেগে সবাই চিন্তা করছে এত বেলা হয়ে গেল, এখনো তো রাধা গোবিন্দ আমার জাগলো না। তাই সূর্যের প্রতি আক্ষেপ করে, অরুণের প্রতি আক্ষেপ করে আজ সখীগণ বলছে, কি বলছে? অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ পুন
বালয়রুণ উদিত মুদিত কুমুদ বদন চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সদন সাজে চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সদন সাজে চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সদন সাজে চমকি চুম্বি বালকরুণ কেন উদয় হলি রে ওরে বালক অরুণ কেন উদয় হলি রে বালকরুণ কেন উদয় হলি রে তোর কি মনে দয়া নাই রে বালকরুণ কেন উদয় হলি রে ওরে তোর কি মনে দয়া নাই রে অরুণ কেন উদয় হলি রে সখীগণ বললেন অকরুণ কোন বালি অরুণ অকরুণ অকরুণ কাকে বলা হয় যার মনে কোনো দয়া মায়া নাই তাকে অকরুণ বলা হয় বালি অরুণ বাল মানে ছোট্ট অরুণ মানে হলো সূর্য অকরুণ পুন বাল অরুণ উদিত উদিত পুন মানে কি পুন মানে হলো আবার তাহলে অকরুণ পুন বাল অরুণ অকরুণ মানে যার মনে দয়া মায়া নাই পুন মানে আবার বাল মানে ছোট অরুণ মানে সূর্য এর মানেটা কি দাঁড়াচ্ছে সূর্যদেবকে বলছে তুই আবার অকরুণ হলি আবার অকরুণ হলি তুই যে দেখছিস আমার রাধা গোবিন্দ সামনে আছে সারা নিশি পরিশ্রম করে আমার রাধা গোবিন্দ সুখের নিদ্রা যাচ্ছিল তুই সেটা ভঙ্গ করে দিবি তুই আবার অকরুণ হলি মামা অরুণকে আবার অকরুণ হলো মানে আরেকবার নিশ্চয়ই হয়েছিল আবার কেন বললো তার মানে আরেকবার নিশ্চয়ই হয়েছিল অকরুণ তাই তো আবার বললো কখন হয়েছিল অকরুণ ত্রেতা যুগে তার জন্য আমাদের ত্রেতা যুগে দিতে হবে ত্রেতা যুগে যখন শক্তিশীল বানে রাম রাবণের যুদ্ধে শক্তিশীল বানে যখন লক্ষণ আহত হয়ে পড়েছিল মৃত্যু শয্যায় আহত হয়ে পড়েছিল তখন বৌদ্ধ এসে বলেছিল লক্ষণকে বাঁচাতে গেলে বিশ্বল্যম করণী দরকার সেটা কোথায় পাওয়া যাবে সেটা পাওয়া যাবে গন্ধমাধব পর্বতে তাহলে কে যাবে সেটা তবে সূর্য উদয়ের আগে আনতে হবে সূর্য উদয় হলে কিন্তু আর কোনো কাজে দেবে না তাহলে কে যাবে সেই গন্ধমাধব পর্বতে কে যাবে তখন হনুমান বলল যে আমি যাব লক্ষণ প্রভুকে বাঁচাতে আমি যাব তাই হনুমান কি করল গো হনুমান কি করলো নিজের প্রবণ গতিতে চলে গেল সেই গন্ধমাধব পর্বতে জয় রাম কেমন করে যাচ্ছে জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় 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 রাম শ্রীরাম জয় জয় রাম 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 ও গুরু ভূপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব
উপস্থিত হলো। এখন মুশকিলে পড়ে গেল, কেন? সে তো বিশ্বল্যকরণী চেনে না, তাহলে সে এখন কি করবে? তাই সে নিজের আকার অর্থাৎ অনেক বড় হলো, নিজের আকার ধারণ করলো। কি করলো? সে গন্ধমাদন পর্বতটাকেই তুলে নিল। সেটা তুলে নিল, সেটা নিয়ে ছুটতে চলল। আবার পবন গতিতে এসে পড়ে উপস্থিত হলো যুদ্ধের জায়গায়। কি হয়েছিল মা? যেই না গন্ধমাদন পর্বতটা তুলে নিল, বৈদ্যরাজ বলেছিল যে যদি সূর্য উদয়ের আগে আনতে পারো তাহলে কাজে দেবে, যদি সূর্য উদয়ের পরে আনো তাহলে আর কাজে দেবে না। এখন দেখছে, অনুমান দেখতে পেয়েছে যে সূর্য উদয় হতে চলেছে। যখন আনছে, পর্বতটা তুলে আনছে, তখন দেখছে সূর্য উদয় হতে চলেছে। তাই কি করবে? তাই তার কাছে গেল, সূর্যের কাছে গেল। সেখানে গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, তুমি কে? আমি কে? হ্যাঁ, তুমি কে? আমি হচ্ছি ভানু। তাই নাকি? তুমি ভানু? হ্যাঁ হ্যাঁ, আমার নাম ভানু। বাহ, আর আমার নাম হচ্ছে হনু। দেখো, তুমি ভানু আর আমি হনু, কত সুন্দর আমাদের নামের মধ্যে মিল। দেখো, তাই কি করলো মা, যেহেতু আমাদের নামের মধ্যে মিল, এসো একটু জড়াজড়ি করি। তাই যেই না জড়াজড়ি করতে গিয়েছে, অমনি কি হয়েছে,